হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন ভোর 4টে বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর আগের দিন না আপনাদের সরকারদার দুপুরের লাঞ্চটা করে রাখিনি। দুপুরের লাঞ্চ আমিও খাই অবশ্য, একসাথে দুজন কাটা করি। মেয়ে তো থাকে না দুপুরবেলা, তো মেয়ের লাঞ্চ করার কোনো ব্যাপার নেই। মেয়ে এসে দুপুরে শুকনো জিনিস খায়। তো কালকে করতে ভালো লাগছিল না, আর ভীষণ ক্লান্ত লাগছিল। রোজ এক রুটিন মেনে না আর করতে পারি না, জানেন তো। আর আপনারা ভাবছেন যে ঘুম থেকে উঠেই আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, তা নয়। গ্যাসের স্ল্যাব, গ্যাস এগুলো মুছে নিয়েছি। এটা না ভিডিওটা শেয়ার করতে পারিনি, তখন আর ফিটিংস করা মাথায় নেই আমার, যে মেয়েকে তাড়াতাড়ি বার করতে হবে, বাবার আগেও মেয়ে বেরোবে। ওইটা আমার খুব হেডেক আছে। আর এদিকে রসুনটাকে থেতো করে নিলাম, নিয়ে আলু বেগুন গাঁটি কুচির তরকারিটা বসিয়ে দিলাম। বেশি কিছু আজকে করবো না, এটা ভাজতে থাকি। আর আজকে না সন্ধেবেলা আমার বাড়িতে একজন আসবে, তা সেটা দেখাবো কে আসছে। কী ব্যাপার জানেন তো, আমার আর আমার মেয়ের জন্যই সে আসবে। আসলে আমরা নতুন চশমা করাবো। এই চশমার কাহিনিটা শুনলে না, জানি না আপনারা কি বলবেন, তবে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে এই চশমার কাহিনিটা। নতুন অভিজ্ঞতাও হলো আমার আবার। সেটা কি বলুন তো, আগে জানতাম না যে বাড়িতে এসে চশমার মাপটাপ নিয়ে যায়, এগুলো আমার জানা ছিল না। তো এখানে একটা সুবিধা কি, যে আমার মেয়েকে যখন আউটলেটে নিয়ে গেছিলাম না, মেয়ে ঠিক পছন্দ হলো না। তো তখন ওর বাবা বলল তাহলে আমি অনলাইনে বুকিং করি। আমি বললাম ঠিক আছে, দেখা যাক। কেননা জীবনে সব কিছুকে জানতে হবে, তাই না? জানার তো কোনো শেষ নেই। আর ভাবলাম কি যে এটা না মেয়ের একটা ডিম্যান্ড ছিল বলতে পারেন। ডিম্যান্ড বলতে সেইরকম আমি বলবো না, কিন্তু যেহেতু ওর বন্ধুরা এখান থেকে চশমা করেছে, লেন্সকার্ট থেকে করেছে, ওরও ইচ্ছা সেটা করবে। তো হ্যাবক কিছু তো চাইনি যেটা আমি দিতে পারবো না। তাই আমি বললাম ঠিক আছে, ওর একটু চাওয়াটার একটু গুরুত্ব দিই। বাচ্চাদের চাওয়ার একটু গুরুত্ব দেওয়া উচিত। সবসময় আমার পছন্দটা তো ওর ওপর চাপিয়ে দিলেও তো হয় না। তো দেখতে হবে সেটা কতটা আমি ক্যারি করতে পারবো কিনা, ওর সেই চাপটা। তা যেহেতু সেই চাপটা এমনটা ছিল না, তো সেই জন্যই ওর চাওয়া পাওয়াটা মেনে নিলাম। আমি বললাম ঠিক আছে, আপনাদের সরকারদাও বললো ঠিক আছে তাহলে ওখান থেকেই বানাও, কিন্তু তোমাকে সবসময় তার বিনিময়ে চশমাটা পরতে হবে, এটা তুমি মাথায় রেখো। ও বললো ঠিক আছে, আমি মা সবসময় চশমা পরবো। আর আপনাদের সাথে গল্প করতে করতেই না আমার গাঁটি কুচিটা হয়ে গেছে। এখন কড়ায় তেল দিয়ে দিলাম, দিয়ে দেশি পাশে মাছটা করব। মাছগুলো আগে ভেজে নিই। তো ঠিক আছে, তো তাদেরকে অনলাইনে বুকিং করা হলো। তো এদের না টাইম ভ্যানটা খুব ভালো, যে টাইম দেয় তার ঠিক 5 মিনিট আগে ওরা বাড়িতে চলে আসে। আমার সাথে যেটা ঘটলো সেটা আমি দেখলাম, তো আমার খুব ভালো লেগেছে সিস্টেমটা। আর এরম সিস্টেম আছে এটা আমার জানাও ছিল না। লেন্সকার্ট আছে জানি, দোকানে গিয়ে বানাতে হয় সেটা জানি, কিন্তু বাড়িতে যে ফেসিলিটি দেয় তার একটা অ্যাপস আছে, সেটা আমার জানা ছিল না। কেননা আমরা এতদিন চোখ দেখাতাম, চোখ দেখিয়ে সেটা বড় দোকান হোক বা আপনার আশেপাশে এলাকায় যদি ছোট দোকান থাকে সেখানে হোক, আমরা সশরীরে যাই, চোখের মাপ নেয়, মাপটাপ দিয়ে তারপর চশমাটাকে দেওয়া হয়। তো এই পদ্ধতিটা আমার খুব ভালো লাগলো। আর এর মধ্যে একটা কি ভুল করে ফেলেছি জানেন, এখন ভোর 4:30 বাজে, আমি যদি মিক্সি চালিয়ে এখন সর্ষে পেস্ট করি, কী অবস্থা বলুন তো। একেবারে ভুলে গেছিলাম যে আগের দিন রাত্রিরে করে রাখবো। ওই যে বললাম, যখন ইচ্ছা করে না, কোনো কিছুই ইচ্ছা করে না। আসলে ফ্ল্যাটে থাকলে না অনেক কিছু জিনিসকে মেনটেন করতে হয়, বাড়ি থাকলে এই চিন্তাভাবনাগুলো হয় না। বাড়িতে আপনি যখন খুশি করতে পারেন, কিন্তু ফ্ল্যাটে আমার আশেপাশের লোকজনও তো ঘুমোবে না। আর যদি ভোরবেলা এরম আওয়াজ হয়, সবাই তো আর আমার মতো এত ভোরে ওঠে না। তারপর আমার ঘরেও 2জন ঘুমোচ্ছে, তাদের নিয়ে আমার খুব একটা চিন্তা নেই। তাদের যদি চড়ে তুলেও নিয়ে যায়, তাদের ঘুম সহজে ভাঙবে না। কিন্তু আমার আশেপাশের জনকে নিয়েই আমার চিন্তা। এই যে সর্ষেটা পেস্ট হয়ে গেছে। আর লেন্সকার্টে না একটা কথা বলি, যেটা গল্পটা বলছিলাম, অনলাইনে বুকিং করার একটা সুবিধা দেখলাম, যাদের বাড়িতে বয়স্ক মানুষ আছে, যারা যেতে পারেন না, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো। আর আরেকটা জিনিসও ভালো লাগলো, কি বলুন তো, আমার মেয়ে যখন দোকানে গিয়ে পছন্দ করছিল, সেখানে তো অনেক কাস্টমার থাকে,
ওদের সবাইকে এন্টারটেন করতে হয়। তার কারণ এখান থেকে ওদের রুজি রোজগার বলুন, ইনকাম বলুন, যেটাই বলুন না কেন। কিন্তু বাড়িতে যখন সেই ভদ্রলোক এলেন, সে শুধু আমার মেয়েকেই বোঝালেন যে তার মুখের তার ফেস লুকের সাথে কোন চশমাটা ভালো যাবে। ওকে অনেকক্ষণ ধরে মাজা ঘষা করে বোঝানো হলো। তখন থেকে আমার মেয়ে বেশ খুব ইজিলি বুঝে গেল। ওর মাথায় একটা জিনিস খেলছে যে ওরা বেশ ফেস লুক দেখে চশমা সেটিং করতে পারে। তো দোকানে যেটা হচ্ছিল না, আর একটা কী সুবিধা জানেন তো, যখন আমরা দোকানে গিয়েছিলাম, মানে ওদের আউটলেটগুলোতে গিয়েছিলাম, তখন ওখানে 500 টাকার একটা মেম্বারশিপ করতে হবে। সেটা আমি করলে, আমার চশমা করলে আমাকেও 500 টাকার মেম্বারশিপ করতে হবে, আমার মেয়েকেও করতে হবে আলাদা আলাদা। তার কারণরা বোঝাচ্ছে কি যে 1 বছরের মধ্যে যদি আপনাদের চশমার কোনো কিছু ক্ষতি হয়, তাহলে সব লেন্স কাট মানে ওরাই সব কিছু মানে ঠিকঠাক করে দেবে। এখন এটা তো আর শাড়ি জামা নয় যে আজকে পরলাম কালকে একটু ছিঁড়ে গেল সেলাই করে নেব। চশমাটা বাচ্চারাও বোঝে, মোটামুটি যত্নাতে করেই ব্যবহার করে। 1 বছরের মধ্যে আশা করি কিছু হয় না। আমার মেয়ে আবার সেই বাচ্চা নয় যে ভেঙে ফেলবে, ততটাও বাচ্চা নয়। আরও একটা গুণ কী বলুন তো এখনকার চশমাগুলোর, এখনকার চশমা সেই আগেকার দিনে সেই কাঁচের হয় না যে পরলেই ভেঙে গেল, কারণ এখন ফাইবার ফ্রেম। যতই আপনি বসুন, ফেলে দিন, সহজে কিন্তু ভাঙে না। সুতরাং আমার 500 টাকার মেম্বারশিপ করতে গেলে ওটা আমার খুব গায়ে লাগে। টাকাটা বলে কথা, তাই না? মানে যারা ইনকাম করে তারা বোঝে যে এই টাকাটা ইনকাম করতে কতটা পরিশ্রম করতে হয়। যেটা ন্যায্য সেটা আমি অবশ্যই দেবো, কিন্তু যেখানে আমি ন্যায্য বুঝছি না সেখানে আমি কেন 500 টাকা দেবো, তাই না? সেটা একটা অহেতুক খরচা আমার মনে হয়। তো এই দিক থেকে অনলাইনে কিন্তু আমাকে 500 টাকার মেম্বারশিপটা করতে হয়নি। ওরা করতে বললেও না আমাদেরকে। উপরন্তু কী হলো না, লেন্স কাটের যে ফ্রেম, সেগুলোর স্টার্টিং প্রাইসই হচ্ছে 2000 টাকা থেকে স্টার্ট, সবচেয়ে নিম্নমানের হচ্ছে 2000 টাকা। তো আমার মেয়ের একটা কুপন পাওয়া গেল, মানে অনলাইনে বুকিং করলে মনে হয় কুপনটা এরকম পাওয়া যায়, যাকে আমি অতটা মনে নেই আমার, এটা আপনাদের সরকারদা করেছিল তো জিজ্ঞেস করাও আমার হয়নি। সেখানে 500 টাকা ছাড় পাওয়া গেল। আর আমারটাতে কি হলো, আমার যেহেতু প্রোগ্রেসিভ দিয়েছিল, আমার ফ্রেমটা 2000 টাকা পড়লো। কিন্তু আমার পুরনো চশমাটা দিয়ে কিছু হলো না। মেয়ের যে পুরনো চশমাটা ছিল, যেহেতু কুপনটা নিয়েছি সেহেতু দুজনে যে কোনো একজনকার চশমা লেন্স কাট তুলে নেবে, যে কোনো একজনকার পুরনো চশমা। তো আমার মেয়ের চশমাটা যখন ওদের ওখানে ফেলা হলো, ছবি দিয়ে সেট ফেট করা হলো, তো তখন ওরা দাম দেখালো 361 টাকা, 361। এবার এই দামটা না বড্ড ফ্ল্যাকচুয়েট করে, মানে সেকেন্ডের মধ্যে ফ্ল্যাকচুয়েট করে, কখনো কম দেখায় কখনো বেশি দেখাচ্ছে। আর এখানে না মেয়ের চাউমিনটা করে নিলাম আলু পেঁয়াজ ভেজে, আর একটুখানি আমি আলু পেঁয়াজ ভাজা তুলে রাখলাম আপনাদের সরকারদাকে টিফিনে দেবো বলে। মেয়ে না রোজ রোজ মানে রুটি আলু ভাজাটা খেতে চায় না, একটু চাউমিনটা হলে মুখটাও ছাড়ে। তো যাকে আমার 2000 টাকার চশমারেতে 361 টাকা আমি ডিসকাউন্ট পেয়ে গেলাম, তাহলে আমার লাভ হয়ে গেল সেটা। তো এই দিক থেকে দেখলাম অনলাইনে বুকিং করাটা অনেক লাভজনক আছে। আর এদিকে আমার চাউমিনও আপনাদের সাথে গল্প করতে করতে রেডি হয়ে গেল, মাছ হয়ে গেল, ঘাটি কচু হয়ে গেল, আর চাউমিনটাও হয়ে গেল। এবার না মেয়েকে তুলতে হবে, না তুললে আবার মুশকিল, ওকে ডাকতে না অনেক সময় লাগে জানেন তো। এদিকে ভাতটাও নাবাবো, ভাতটা নাবিয়ে নিয়ে মেয়েকে ডাকতে যাবো। আর ওকে যখন ডাকতে হয় না, এখন ক্লাস 8-এ পড়ে, কিন্তু ওকে সেই বাচ্চাদের মতো পায়ের তলায় না সুড়সুড়ি দিতে হয়, তবে ও ওঠে। নাহলে যতই ঠেলি, ওরে দুষ্টু ওঠ রে ওঠ রে, মুখ দিয়ে একটা সারা শব্দ বার করবে না, কোনো আওয়াজ বেরোবে না। এই দেখুন আজকে গাঁটি কচু দিয়ে ভাত দিচ্ছি, গাঁটি কচুটা গরম গরম করেছি বললাম, নাহলে ও সকালবেলা একটি মাত্র জিনিসই খায়, ডাল আলু ভাজা ভাত। আজকে এই দুটোর কোনোটাই নেই আমার কাছে, তাই গাঁটি কচু দিয়েই ভাত দিচ্ছি। আর ভাতটা খাইয়ে পাঠালে কি বলুন তো, পেটটা অনেকক্ষণ ভরা থাকে, আর মা হিসাবে আমিও একটু শান্তি পাই। সেই তো খাবে 11:30টার সময় একটু চাউমিন, তো ভাতটা এবার খাইয়ে দিই। আর এইবার সব কটাকে বাড়ি থেকে বার করে দিয়েছি, দিয়ে আমি একটু চা খাবো। তার মধ্যে নিজেও একবার বেরিয়েছিলাম জানেন, একটু পটল নিয়ে এলাম, পাউরুটি নিয়ে এলাম, আর এই যে সিঙ্গারাটা দেখছেন, মনটা খাবো খাবো করছিল।
এদিকে একটু চাউমিন ছিল, একটুখানি খেজুর ছিল, আলু ভাজা ছিল, সব কিছু দিয়ে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট হবে। আর এই যে পটল আর বলেছিলাম পাউরুটি এনেছি, সেগুলো একটু দেখালাম। আর কলা নিয়ে এসেছিলাম, একবারে বলতে ভুলে গেছি আপনাদের। কলাটা আমার ঘরে রোজ লাগে, জানেন তো, কলা ছাড়া চলবে না। আমাদের সরকারদাকে রোজ ব্রেকফাস্টে কলা দিতে হবে। আমার আর মেয়ের খেতে খুব একটা ভালো লাগে না, মেয়ে তো খাবেই না, তাকে জোর করলেও তাকে খাওয়াতে পারি না। একমাত্র সানডে তার বাবা থাকে, তখন সে কলা খাবে। বাবাকে তো জুমের মতো ভয় পায় ওই টাইমটা, ব্যাস। চশমার সেই ভদ্রলোক এসে হাজির হয়েছে, সন্ধ্যে 6:30 বাজে এখন। তো আমাদের প্রেসক্রিপশানগুলো দেখছে। এর মধ্যে কি সমস্যা জানেন তো, এই দেখুন আগে ফ্রেমগুলো দেখিয়ে দিই। 150খানা ফ্রেম আছে, এখানে আছে, চেয়ারে আছে, সোফায় আছে, অনেক অনেক ফ্রেম। আর 150খানা কিন্তু বার করেনি, 150খানা হচ্ছে হাই, মানে এর থেকে 2000 টাকারও বেশি রেঞ্জের, মানে 6000 টাকারও আছে। তো আমি তো অত দামি নেব না, সেগুলো ব্যাগের মধ্যে পোড়া আছে। 150খানা কিন্তু টেবিলে নেই। আর এর মধ্যে আমার পাখিটাও এসেছে, বুটু, সেও চশমা দেখবে জানেন। ওটাকে আর ভিডিও করা হয়নি আমার, সে সাইডে বসে আছে, দেখতে হবে। আর এই যে চশমাটা কিন্তু আমি এখন হাতে পেয়ে গেছি, চশমাটা পরেই আমি আপনাদের সামনে চলে এলাম। আমি কোন চশমাটা নিয়েছিলাম সেটা আপনাদের ভিডিওতে দেখিয়েছি, আর মেয়েটা না ভিডিও করা হয়নি সেই মুহূর্তে। তো আমার তো চশমাটা খুব ভালো লাগে, যা আমার চশমাটা কিন্তু আমার মেয়েই পছন্দ করে দিয়েছে। কেমন লাগছে আপনারা বলবেন। আর এদের ডেলিভারিটাও খুব ভালো, মানে যে দিনকে ডেলিভারি করা মানে দেওয়ার কথা ছিল, তার 2 দিন আগেই কিন্তু ওরা আমাকে চশমাটা ডেলিভারি করে দিয়েছে। আমার মেয়েরটাও যেদিন করার কথা ছিল তার একদিন, মানে যেদিন দেবে বলেছিল তা মানে মাপ নিয়ে গেল, তার একদিন পরেই দিয়ে দিয়েছিল। কিন্তু মেয়েরটা যেহেতু প্রোগ্রেসিভ নয়, বাচ্চা তো, ওদেরটা নর্মাল, তাও ওরটা 3-4 দিন হাতে টাইম নিয়েছিল, একদিন পরেই দিয়ে দিল। আর আমারটা তো আরও 2 দিন পর দেবার কথা ছিল, তো ওরা দেখলাম দিয়ে দিল। তো পরে খুব ভালো, মানে ফিটিংসও খুব ভালো করেছে, যে বাড়ি থেকে মাপ নিয়ে গেছে বলে ভালো না, কিন্তু না, দেখলাম খুব ভালো, খুবই সুন্দর। তো যাকে আর বেশি বক বক করবো না। আমাকে চশমাটা পরে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করবেন। টাটা।